আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নতুন সবক, নতুন সূরা যেটা আমরা পড়ব, সূরাতুল আদিয়াত মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আদিয়াত মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আদিয়াতি যাবহা فالموريات قدحا فالمغيرات صبحا। একটা করে লাইন আমরা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়েছি, আয়াত করে করে পড়েছি। এখন একসাথে পড়বো তিনটে আয়াত। ওয়াল আদিয়াতি যাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা। এখানে একটা নতুন বিষয়, যেটা এই আয়াত করার কারণে আমরা এখানে প্রথমে যখন পড়ছিলাম ওয়াবাহা আলিফ মাদ্দা করে পড়ছিলাম, ওয়াল আয়াদিয়াতি ওয়াবাহা। কিন্তু যখন আমরা এই আয়াতকে মিলিয়ে পড়বো, অর্থাৎ এখানে থামবো না, দাঁড়াবো না, তখন কিন্তু জবাহান তানমিনের হা দুজাবার হান পড়তে হবে। আর তানবিনের পরে ফা হরফে ইকফা পণ্যটির মধ্যে এসছে ফা, তাই এখানে একালি পরিমাণ গুণনাও করতে হবে। যেমন ওয়াল আদিয়াতি যাবহান যাবহান ফাল মুরিয়াতি কদহান। এই গুণনাগুলো করতে হবে, কারণ তার পরের অক্ষর ফা এসছে এই ইকফার। তো এইভাবে আমরা পড়বো। আচ্ছা। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। আপনাদের যেটা সুবিধা হবে, আপনাদের যদি মনে হয় কেটে কেটে পড়লে সুবিধা হয় তাহলে কেটে কেটে পড়বেন। যদি মনে হয় একসাথে পড়তে পারবো, আমার দম আছে, একসাথে পড়বেন। তবে কেটে কেটে পড়তে গেলে এখানে ওই যে আয়াত করার কায়দা আছে সেটা করতে হবে। সর্বত হাসানুর ভাই প্রথম তিনটি আয়াত পড়ে শোনান তো। بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا. ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরে আয়াত আমরা পড়বো। فأثرن به نقعا فوسطن به جمعا فأثرن به نقعا فأثرن به نقعا। এখানে কফের উপরে সাকিন আছে, কফকে কলকলা করতে হবে। কফ ত বা জিম দাল, এই পাঁচটা অক্ষর আমরা কলকলা করতে বলি সাকিন হলে। আর হা নিচে খারাজের আছে, একালি পরিমাণ টান। فأثرن به نقعا فوسطن به جمعا। তাজিমুল হক ভাই পড়েন দ্বিতীয় লাইনটি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস ফাস فأثر ফাআসা ফা- ফাআসারনা به বিহি নাবিহি না نقعا নাকআ নাকআ فوسطن به হাওয়া جمعا হাওয়াসাবনা বিহি জা জামহা جمعا। জামআ মাশাআল্লাহ। জাম এসকে ইমরান আলী ভাই পড়েন ওই আয়াতটি। فأشبنا না না, في হামজাটা টান হয়ে যাচ্ছে, হামজা টান হবে না, হামজা যাবার ফাআসারনা বিহি, এখানে শুধু হাটা টান। ফাআসারনা বিহি নাকওয়া। به একটা نقوى. আয়াত পড়েন, হ্যাঁ, একটা আয়াত পড়েন। ফাআসারনা বিহি নাকওয়া فأصبني নাকওয়া। من আচ্ছা, ইমরান ভাই আপনি এই একটা আয়াত কেটে কেটে বানান بنقرة. করেন। ফা যাবার ফা, হামজা যাবার হা, ফা আ, এরকম কেটে কেটে বানান করেন তো। ফা যাবার ফা হামজা যাবার ফা আ তিন রজের শিন নয়, এটা এই সা। সা 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 রজের সার
সা ফা র জাবার সা সার। সাই সাই বললাম বোধ হয়, হ্যাঁ ঠিক। সার, সার, ফা সার, নুন যাবার না, সার না। তা বাজের বি, হাজ হাকারের হি, বিহি, সার না বিহি। নুন নুন কাব যাবার নাক, নুন কফ জাবার নাক। নাক। আইন দু যাবার আন। নুন কাব যাবার নাক। আইন আন, আইন দু যাবার আন, নাক আন। ফাওয়াসারনা ফা বিহি নাকআ। সার না, না। ঠিক আছে, ওইটাই মাশাআল্লাহ। আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমি বলছি ওই হ্যাঁ। কেটে কেটে একটা একটা কথা বলছি। বলছিলাম এই যে এই পড়াগুলো যে দিচ্ছেন, এই ভিডিও রেকর্ডিং গুলো, আমাদের একটু এখানে অসুবিধা হচ্ছে। যদি আপনি সে আগে যেমন করে দিচ্ছিলেন প্রথমে শর্ট ভিডিও গুলো, তাতে কি হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছিল আমাদের, এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা একটু লক্ষ্য করলে মনে হচ্ছে আমাদের জন্য খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা। আসলে সিস্টেম আপডেট হয়ে গিয়েছে, তো ওই সিস্টেম আমাদের হাতে নেই আর। মানে আমরা চাইলেও করতে পারবো বুঝতে না, মানে পারছি, আমরা ডিভাইসে কিন্তু আমরা এটা ক্লাস করে মাত্র বেরিয়ে যাই। আর বাইরের কন্ট্রোল ডিভাইসের বা আপনাদের গ্রুপ বা আপনাদের কোনো লিঙ্ক আমাদের কাছে থাকে না যা আমরা আপনার কাছে পাঠাতে পারবো। তো চেষ্টা করেন ওর থেকে ফায়দা উঠাতে নিয়ে, আর তারপরেও যদি একান্ত না হয় তো সে বিষয়ে আমি অবশ্যই বড়দের সাথে আলোচনা করবো এই বিষয়ে। আচ্ছা, রহিমুল হোসেন ভাই খুলেন, রহিমুল হোসেন ভাই। জি হুজুর। হ্যাঁ, ওই একটা আয়াত পড়েন পাঁচ আর থেকে। ফাআসার নাবি ফাআসার নাবিহি নাকআ ফাওয়াসাত নাবিহি জামআ জাম আইনটা টান দেন, একালিপ আলিফ মাদ্দা হবে। জামআ। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমরা তার পরের আয়াতটা পড়বো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে নুনের উপর তাসদিদ আছে, নুনটা গুণা হবে। নুন সাকিনের পরে সিন এসছে ইকফা, এটাও নুন গুণা হবে। হা খালাজের হি, এটা একালি পরিমাণ টান। আর নুন ওয়াও দাল নুন মধ্যে আরজি ওয়াকফি। উম। আচ্ছা, আমাদের আবুল কালাম ভাই বলেন, এমডি আবুল কালাম ভাই। জিয়ারুল শেখ ভাই বলেন, এত দেরি করলে হবে না। হুম। জি হুজুর। চলে ইন্নাল ইনসানা চলে। কোনটা পড়বো হুজুর? বিসমিল্লাহ। চলেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কালিমুদ্দিন ভাই খোলেন, কালিমুদ্দিন। জি হুজুর। চলেন কালিমুদ্দিন ভাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বিসমিল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ওয়া ঠিক আছে, ইন্নাহু লা ব্যাস। যালিকা। একটা করে আয়াত। وإنه على ذلك لشهيد. وإنه على ذلك لشهيد. এমডি ইকাম মোল্লা ভাই করেন, এমডি ইকাম মোল্লা। চলেন। وإنه على ذلك لشهيد.
চলেন এমডি ইকরামুল্লাহ ভাই, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। আলের শেখ ভাই খোলেন। কোনটা? ওয়া ইন্নাহু আলা وإنه على ذلك লা لشهيد শাহীদ। যালিকা, জাল খালি জবর যা, জালটা টান وإنه দেন। لحب ها؟ এই একটা আয়াত বারবার পড়েন, ওয়া ইন্নাহু আলা যালিকা লা وإنه শাহীদ। على ذلك لشهيد লা শাহীদ, শিন পড়েন তালবেশ হয়, লা শাহীদ। لشهيد ঠিক আছে, মাশাআল্লাহ। মেজারুল ভাই খোলেন, মেজারুল ভাই ওই আয়াতটা পড়েন, জি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। চলেন মেজারুল ভাই। وإنه على ذلك لشهيد ঠিক আছে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সাবির আলী ভাই পড়েন। কোনটা পড়েন বলবো সাবির। হুজুর? وإنه لحب الخير لشديد. وإنه لحب وإنه وإنه لحب الخير لشديد. لحبه الخير لهيب হাসানুল ভাই বলেন। أفلا يعلم إذا بعثر ما في القبور. একটা আয়াত পড়েন। হাসানুল জামান ভাই, হাসানুল মন্ডল ভাই। আবুল কালাম ভাই বলেন তো, আবুল কালাম ভাই। চলেন আবুল কালাম ভাই। জি হুজুর। পড়েন আফালা ইয়ালামু থেকে, এখান থেকে। আফালা ইয়ালামু ইজা ইজাউ ইজাবুসি বু'সিরা বু'সিরা বুসিরাম বু'সিরা বুর বুরসিরা মা বু'সিরা নয়, মা বু'সিরা বুরসিরা মা বুর ফিল বুর কুবুর। মা ফিল কুবুর পড়েন মা ফিল কুবুর শুরু থেকে পড়েন ফের আবার, আফালা ইয়ালামু। আফালা ইয়ালামু ইযা ইজা বু'সিরা ইজাবু সিরা মা মা ফিল ফিল কুবুর। এ ফিল ফি এখানে টান হবে না। কুবুর ফার পরে ইয়া এসছে যদিও, কিন্তু ইয়ার উপরে সাকিন নেই, সাকিনটা আছে লামের উপরে, লামটা ফার সাথে মিলে পড়তে ফিল। মা ফিল মা ফিল কুবুর। কুবুর ঠিক আছে। মা ফিল وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. এসকে সামি মোহাম্মদ ভাই করেন।
সামিউল ভাই শেষের আয়াতটা পড়ে দিন। আফালা ইয়ালামু থেকে জি হুজুর। হ্যাঁ, এখান থেকে পড়েন ওয়াহুসিলা থেকে, ওয়াহুসিলা। ওয়া হুসিলা ফিসসুদুর। ওয়াহুসিলা মা ফিস সুদূর। ওয়া হুসিলা মা ফিসসুদুর। ইন্না ইন্না রাব্বাহুম বিহিম ইন্না বাহবিহি ইয়াওমা ইদিন লা ইয়াউমাইযিল লাখবীর। ইন্না ইন্না বাহবিহিম ইয়াওমা ইদিন লা কাদির লাখবীর। কবির। ঠিক আছে। আরো একবার সম্পূর্ণ সূরাটি আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা সবাই শুনেন, তারপর ইনশাআল্লাহ শুনবো আবার আপনাদের থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير آمين. আচ্ছা, তাজিমুল ভাই বলেন তো, তাজিমুল ভাই। জি হুজুর। হুম, তাজিমুল ভাই, সুতায় কত সান্না কোরআন ফসলান বিজামা, এখানে দেখেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, এখানে জি এই হুজুর। নুনটা, এই নুনটা কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা গণ্য করে পড়তে হবে, কি কায়দা আছে বলেন? নুন সাকিনের কায়দা আছে। ইন্নাল ইন তানবিন ও নুন সাকিনের চারটে কায়দা আছে, চারটে কায়দার মধ্যে এটা কোন কায়দা বলেন? চেষ্টা করে দেখেন, চেষ্টা করেন। নুন সাকিনের পরে কি অক্ষর এস? নুন সাকিনের পরে সিন এসছে। হরুফে তিন আছে। হ্যাঁ, সিনটা হরুফে বলেন। ইকফা মাশাআল্লাহ, ঠিক 15টি ধরেছেন অক্ষরের মধ্যে তাজিমুল ভাই, ঠিকই ধরেছেন যে হরফে ইকফা 15টির মধ্যে সিন এসে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান নয়, ওটা গুন্না বলা হয়, গুন্না। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? এ, হরুফে ইকফার হরফে একে হরুফে ইকফা বলা হয়, একে ইকফা বলা হয়। হরুফে ইকফা। মাশাআল্লাহ। হরফে ইকফা মানে যে 15টি অক্ষর আছে, সেটাকে হরফে ইকফা বলা হয়। জি আর এই নুন সাকিনের পরে সিন আসলে নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করাকে ইকফা বলা হয়। আচ্ছা, তাহলে এই নুনটা গুণনা হবে, আর এই নুনটা গুণনা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, বলেন তো তাজিমুল ভাই। এটাও এটাও গুণনা হবে জি হুজুর। কেন গুণনা তাসদিদ হবে? ওয়াজিব। হ্যাঁ, মাশাআল্লাহ, নুন তা সাকিন নুন নুনের তাসদিদ উপরে গুণনা, তাসদিদ আছে গুণনা করা ওয়াজিব, ঠিক আছে, সুন্দর ওয়াজিব। ধরেছেন। আচ্ছা, শেষে একটা আছে নুন অপেশ নু, আর দাল থেকে আয়াত করার জন্য সাকিন করছে, তাহলে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এটা এটাও এটা ওয়া মাদ্দা ওয়াও মাদ্দার পরে না। দালের উপরে সাকিন করতে হচ্ছে আয়াত করার কারণে। হ্যাঁ, বলেন কত আলিফ পরিমাণ টান দিতে হবে? এটা টান হবে না হুজুর। হ্যাঁ, নুন ওয়াও দাল পেশ নুদ, কত আলিফ পরিমাণ টান হবে? উত উত আচ্ছা বলেন তাজমুল ভাই, আহ মাদের জি কটা কিসিম? মাদ, সবক নাম্বার 21, মাদের বর্ণনা: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এই চারটে মদের মধ্যে কি কোনো একটা মত পড়ে? নুন ওয়াও দাল পেশ নুদ।
আচ্ছা, একজন হাত তুলেছিল ইউ বলার জন্য, দেখছি আমি সে পারে কি, তারপরে দেখছি তাজমুল ভাই। ঠিক আছে, আপনি অনেক সুন্দর বলেছেন, দুটো তিনটে কায়দা বলে দিয়েছেন। আচ্ছা দেখছি, আচ্ছা বলেন, এই যে নুন ওয়াও দাল পেশ নুদ, কি কায়দা হবে, কে বলতে পারবেন? দেখি হ্যান্ড রাইজ করেন। কালিমুদ্দিন ভাই হাত দিয়েছেন, এমডি ইকরাম আলী, মাশাআল্লাহ। আচ্ছা কালিমুদ্দিন ভাই বলেন। চলেন। জি কালিমুদ্দিন ভাই, হুজুর। কালিমুদ্দিন ভাই জলদি বলেন, টাইম নষ্ট করেন না। এটা থামার লেগেন 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেন, কি কায়দা? এটা আরজি অফি। মাদ্দে আরজি ওয়াকফি, মাশাআল্লাহ সুন্দর বলেছেন, তবে 3 থেকে 4 আলিফ নয়, 4 থেকে 5 আলিফ পরিমাণ। 4 থেকে 5। জি হুজুর, একদিন না আমার ঠিক ওই আছে ঠিক আছে। ব্লুটুথটাতে হুম, লেগেনি 3 থেকে 4 আলিফ করে। ওঠানো ঠিক আছে। আর আমাকে মাদ্দা আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে এটা আমাদের টান দিতে হবে, দেখেন প্রত্যেকটা শেষে এখানে টান আছে। হিদ, এটা আমাদের আরজি ওয়াকফি। লা শাদীদ, এটাও আরজি আরজি ওয়াকফি। এটা ছিল তো আরজি ওয়াকফি, এটাও আরজি ওয়াকফি। কুবুর বা অপেশ বু, এটাও আরজি ওয়াকফি শেষে। আচ্ছা সুদূর, এটাও আরজি ওয়াকফি, অর্থাৎ প্রত্যেকটা শেষে 3 আলিফ করে টান দিতে হবে। কবির বা ইয়াজের বি, ইয়া মাত্রার পরে সাকিন হচ্ছে। এগুলো সব, এতগুলো সব এখানে আরজি ওয়াকফি আছে। আচ্ছা ঠিক আছে, কালিমুদ্দিন ভাই বলেন, কি বলতে চাচ্ছেন আবার বলেন। কালিমুদ্দিন ভাই কিছু বলছেন, বলেন জলদি বলেন। আচ্ছা, এখন আমরা এমডি ইকাম মোল্লা ভাই বলেন, এমডি ইকাম মোল্লা। জি হুজুর বলো। আচ্ছা, এখানে একটা কায়দা আছে দেখেন, শুরু থেকে ওয়াল আয়াদিয়াতি যাবাহা, এখানে যদি আমি দাঁড়াই, আমি, তাহলে এই হাকে আপনি কিভাবে হুম। পড়বেন? হাকে জি, একটা সাকিন, জবর দু জবর পড়া যাবে না, হাকে একটা হাকিম করেও পড়া যাবে না, হাকে একটা জবর করে পড়তে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন যে হাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে কতগুলো একালি পরিমাণ টান হচ্ছে, এখানে একালি পরিমাণ টান, এখানে প্রত্যেকটা শেষে যেখানে দু জবর আছে একালি করে টান। তাহলে এখানে এই সূরাটার এখানে প্রত্যেক, টান না দিয়েও পড়লে। হ্যাঁ টান না দিয়ে জি পড়লে হুজুর, তাহলে এখানে আপনার ধরে টান না পড়তে হবে। দিয়েও পড়লে খুব ভালো। আপনার ধরে পড়তে হবে, মানে তারপরে আর সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন ওয়াল আয়াদিয়াতি ঠিক আছে। দবহান বলে ধরে পড়ে চলে যেতে হবে। তাহলে এই হ্যাঁ। সূরাটার প্রত্যেকটা আয়াতের শেষে সব টান আছে, কোথাও 3 আলিফ পরিমাণ টান আছে, কোথাও 1 আলিফ পরিমাণ টান আছে। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, আহ শামীম আহমদ ভাই বলেন তো, শামীম আহমদ। জি হুজুর। শামীম আহমদ ভাই এখানে বলবেন, হা মিম পেশ হুম, ইন্না রাব্বাহুম বিহিম। এই যে মিম সাকিন এসছে, মিম সাকিন 3টে কায়দা আছে, এখানে কোন কায়দাটা হচ্ছে বলেন? উম, চেষ্টা করেন চেষ্টা করেন, মিম সাকিনের পরে কি অক্ষর এসছে? মিম সেকেন্ডের পরে ফা এসছে। বা এসছে, তাহলে মিম ফা সাকিনকে কিভাবে পড়তে হবে বলেন? এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে ওখানে। মাশাআল্লাহ, 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেন 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে? যেহেতু মিমের ওপরে মিমের পরে আলিফ আছে, হামজা আছে, হামজাকে। কায়দা সঠিক হয়নি, অনেকটা হয়েছে, কাছাকাছি গিয়েছে। মিম সাকিনের পরে, আচ্ছা দেখি এমনি ইকাম মোল্লা ভাই হাত তুলিয়েছেন। ঠিক আছে, এটা সহজ কায়দা, মিম সাকিনের পরে বা এসছে, আমাদের শামীম ভাই ধরেছেন ঠিক। তবে ওটা বলতে হবে ঈদগামে স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক, তাই মিম সাকিনকে 1 আলিফ পরিমাণ ইদগামি গণনা করে পড়তে হবে। যেমন ইন্না রব্বাহু, হুম বলে গুণনা করতে হবে, এই বা আসার কারণে একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। আচ্ছা রাহিমুল হুসাইন ভাই খোলেন, তারপরে আরো একটা মিম আছে, এই মিমের পরে ইয়া এসছে, বলেন এই মিমটা কি করে পড়তে হবে? কোনটা হুজুর? বাজের বি, হামিমজের হিম। হুমস।
চেষ্টা করেন, মিম সাকিনের পরে ইয়া এসছে, তাহলে মিম সাকিন কিভাবে পড়বেন? এটা হুজুর বিনা গুণনায় পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে সবাই বলা হয়। হ্যাঁ, এগুলোই যেমন বলছেন, কায়দাগুলো বলতে হবে, কায়দাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে দেখেন, এই সবকের মধ্যে, এই সূরার মধ্যে যেখানে তানবিনুর কায়দা এবং নুন সাকিনের কায়দা আমি প্রত্যেকটা ধরিয়ে দিয়েছি। উম, আচ্ছা, আমাদের হাসানুর রহমান ভাই বলেন। বলেন। এখানে একটা কায়দা আছে, দেখেন জালের নিচে দুজের আছে, দুজের তানমিন, তানমিনের চারটে কায়দার মধ্যে কোন কায়দা বলেন? শেষে জাল। ইদিল। এটা হচ্ছে মানে একটা আলিফ পড়তে হবে, মানে আরেকটা ছেড়ে দিতে হবে, দিয়ে না, এখানে পড়তে হবে। জাল দুজের আল্লাহ জিন, তারপরে লাম এসছে, হ্যাঁ, তাহলে কি কায়দা হবে বলেন? এটা হচ্ছে ইজহার, তানবিনের ইকফা, ইকলাব না ইদগাম? এটা হচ্ছে ইজহার। ইজহার। হয়নি, ভুল হয়েছে, একটু ভুল এক হয়েছে। মিনিট ইজহার হলে হরফে হালকে হামজা হামজা হা আইন হা গইন খায়ের মধ্যে হবে। এখানে আছে লাম। হ্যাঁ, আচ্ছা। চেষ্টা করেন, চেষ্টা ইয়াউমা করেন। ইদিল লাখবীর। ইয়াউমা ইদিল লাখবীর। আচ্ছা, ঠিক আছে, আমরা ইকাব মোল্লা ভাই অনেক হাত উঠিয়েছেন। আচ্ছা, আপনাদের মধ্যে আর কে আছেন নাকি হ্যান্ড রাইজ করেন, ইকাব মোল্লা ছাড়া? রাহিমুল হোসেন ভাই খুলেছেন। চলেন, রাহিমুল হোসেন ভাই বলেন কি কায়দা হবে? গামে তাম। ঈদগামে তাম। ঠিকই বলেছেন, মাশাআল্লাহ, যে এখানে তানমিনের পরে লাম এসছে, আর র আর লাম আসলে ঈদগামে তাম বলা হয়, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াউমা ইজিল্লা খবির। ঠিক আছে, আর তো এখানে কোনো কায়দাই নেই। তো ওই জন্য করে আপনাদের সবার কাছে মোটামুটি রিডিং আপনারা দেখে দেখে বা শুনে শুনে বা বানান করে করে পড়ছেন, আলহামদুলিল্লাহ। কায়দার ক্ষেত্রে আপনাদের বলা আছে যে 15 নম্বর সবক থেকে, নুরানি কায়দা যে আপনারা 15 থেকে পড়েছেন, 15 থেকে 20 পর্যন্ত আপনারা মুখস্থ করে নেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মিজানুল তোমার ভাই বলেন। তানবিনের কায়দাগুলো মানে একটু একটু মানে সমাজ যাক বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, জি ওটা তো হুজুর। সবে আপনারা নুন সবে নুরানি সাকিনের কায়দা ক্ষেত্রে শেষ যে করেছেন তো। তান এখন কোরআন শরীফ যতদিন চলবে তানবিনেরটা ততদিন একটু এই, হ্যাঁ, হয়ে যাবে। বুঝতে পেরেছি, এই কোরআন শরীফ যতদিন চলবে ততদিন ইনশাল্লাহ আমি কায়দা জিজ্ঞাসা করবো, তানমিনের কায়দা এবং নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, নুন সাকিনের কায়দা। ওই জন্য করে একটু খেয়াল করে ওগুলো দেখবেন। মিজানুল হক ভাই বলেন। আমি বলছিলাম যে আমি যে কায়দাগুলো একটু বুঝতে পারছি না, তো আমার পরামর্শ দিলে ভালো হতো। মানে আমি ও আচ্ছা, আচ্ছা। একটু মানে কায়দা বুঝতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কোরআন শরীফ যে পিছনে চলে যাবেন এরকম বিষয় নয়। আপনি কোরআন শরীফ পড়তে থাকবেন, তার সাথে সাথে আপনার একটু এক্সট্রা মেহনত করতে হবে। নুরানি কায়দার পিডিএফ আপনার কাছে আছে, আপনার গ্রুপে, ওখানে একটু পিডিএফ দেখবেন আপনি, ওখানে পিছনের সবকগুলো পিডিএফ আছে। দেখবেন। পিছনের সবকগুলো প্রত্যেকদিন একটা করে সবক দেখবেন। ঠিক আছে, এই বৃহস্পতিবার রিভাইজ হবে। ঠিক তো আছে। সেই রিভাইজে ওখানে গিয়েও আপনাদের কিভাবে দেখবেন প্রত্যেকটা সবক প্রত্যেক দিন কি হবে, সেই সিস্টেমও কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত হবে। তার আগে আমি আরো একবার এই সূরাটা পুরো পড়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন, তারপর আমরা দ্বিতীয় জুমে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير.
আমিন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত আমাদের প্রথম জুম কমপ্লিট হলো। মিজানুল হক ভাই আপনার দ্বিতীয় জুমে গিয়ে আপনার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনার সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।